লোভনীয় মজাদার স্ন্যাক্স আইটেমটিকে তৈরি করে দেখতে পারেন। খেতে এত বেশি মজাদার ও লোভনীয় হবে যে আপনি নিজে তৈরি করে নিজেই অবাক হবেন যে এটা কি আপনি তৈরি করেছেন কিনা। অন্য লেভেলের স্বাদ পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজকে আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য একটি মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এবার তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি লোভনীয় স্ন্যাক্সটি কিভাবে তৈরি করেছি। এই ভুলের মধ্যে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ অ্যাক্টিভ ইস্ট, দিচ্ছি স্বাদমতো লবণ। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার কুসুম গরম পানি দিয়ে ছেনে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ছেনে নিব। এই তো এই রকমের একটা সফট ডো তৈরি করে নিব। এবার ডোটাকে রেস্টে রাখবো কমপক্ষে 30 মিনিট। এই ফাঁকে আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এখন 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে একটু সতে করে নেব। এবার 1 বাটি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সব মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা এবং গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ অরিগানো। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। চিকেনের সাথে নেড়ে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিব। এই তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফিরে আসলাম তৃতীয় স্টেপে। 30 মিনিট পর দেখুন ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে উঠেছে। এবার ডোটা থেকে বাতাস বের করে নিব এবং আবার একটু মথে নিব। এবার এখান থেকে একটু ময়দার ডো নিয়ে নিব। তারপর স্মুথ করে একটা গোল করে বল করে নিব। এবার বুটের মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিব। এখন আমি রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নেব। এইবার রুটির মাঝ বরাবর চিকেন দিয়ে নিব। এখন রুটির 2 সাইড একত্রে করে মুড়িয়ে নিব। ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে নিয়েছি।
এবার আমি স্ন্যাক্সটাকে তুলে নিব এবং উল্টিয়ে দিয়ে ট্রের মধ্যে রাখব। এই তো দ্বিতীয়টাকেও একই নিয়মে ট্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তো পরপর 3 পিস সাজিয়ে নিয়েছি। একটু গ্যাপ দিয়ে দিয়ে রেখেছি কারণ এগুলো ফুলে আরও অনেকটা বড় হবে তাই। এই বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমের মধ্যে 1 টেবিল চামচ রসুনের কিমা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিব। এবার এখান থেকে একটু করে নিব, তারপর স্ন্যাক্সের উপরে ব্রাশ করে দিয়ে নিব। এভাবে করে প্রতিটার উপরে ব্রাশ করে নিব। এবার স্ন্যাক্সগুলোকে আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চুলার মধ্যেও বেক করে নিতে পারেন। ওভেনটাকে আমি আগেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। এই তো 15 মিনিট পর স্ন্যাক্সগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। এবার গরম থাকা অবস্থায় স্ন্যাক্সের উপরে বাটার লাগিয়ে নেব। তাতে করে স্ন্যাক্সগুলো অনেক নরম এবং সফট হবে। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটিকে দেখছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। নিজে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।